हाई स्टूडेंट अच्छा देखो आज के আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এমসিকিউগুলো প্রথম এমসিকিউ যে 10টা আছে সেই এমসিকিউগুলোই আজকে আলোচনা করছি। ঠিক আছে, দেখো একমাত্রিক গতির ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা কি আছে দেখো, ত্রিমাত্রিক দেশে বাহ্যিক বলের প্রভাবমুক্ত কোনো বস্তু কণার গতি কি ধরনের হবে। তাহলে এক নম্বর কোশ্চেন যেটা আছে সেটা কি ধরনের হবে বলো, একমাত্রিক। একমাত্রিক হয়ে গেছে। আচ্ছা দু নম্বর কোশ্চেন যেটা আছে, সূর্যের চারদিকে ঘূর্ণনরত কৃত্রিম উপগ্রহের গতি কী ধরনের। তাহলে সূর্যের চারদিকে যদি ঘুরে তাহলে এইভাবে সেটা ঘুরবে, তাহলে এক্স অক্ষ বরাবর পাবো আবার ওয়াই অক্ষ বরাবর পাবো, তাহলে গতিটা কত ধরনের হবে এটা না দ্বিমাত্রিক হয়েছে। আচ্ছা স্প্রিংয়ের দোলন কী ধরনের, তাহলে স্প্রিংয়ের দোলনের গতি যেটা সেটা কী ধরনের হবে না ওটা একমাত্রিক হবে। স্প্রিংটা যেটা সেটা কি হয় না উপর নিচে কেবলমাত্র কম্পিত হয়, তাহলে গতিটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না একমাত্রিক হয়ে গেছে। আচ্ছা 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো, ভি স্কেল t-2 মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগের রাশিমালা দেওয়া আছে, 4 সেকেন্ড অতিক্রাম দূরত্ব কত হবে হয়েছে। তাহলে 4 সেকেন্ড যদি অতিক্রাম দূরত্ব আমরা যদি নির্ণয় করতে চাই, বেগ থেকে যদি সরণ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে নাকি। তাহলে ভি সমান দেওয়া আছে t-2, তাহলে ভি সমান আমরা কত জানি dx/dt ইকুয়াল টু কত t-2, তাহলে এইখান থেকে dx ইকুয়াল কত লিখব t-2 dt ক্লিয়ার। তাহলে মোট সরণ যদি x হয় তাহলে x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু কত লিখব আমরা 4 সেকেন্ড বলা আছে, তাহলে 0 to 4 এটা হচ্ছে t-2 এত dt, তাহলে আমরা এটার ইন্টিগ্রেশন আমরা কত পাবো t²/2 লিমিট হচ্ছে 0 to 4 আর মাইনাস অফ এটা যেটা পাবো সেটা হচ্ছে 2 into t লিমিট হচ্ছে কত 0 to 4 এটা পাচ্ছি আমরা। তাহলে এটা যদি হিসাব করি তাহলে 16/2 মাইনাস অফ 2 into 4 মানে হচ্ছে কত 8 মাইনাস 8 এটা সমান হচ্ছে কত 0। তাহলে সরণ যেটা পাচ্ছি আমরা 4 সেকেন্ডে যে সরণ সেটা হচ্ছে কত আমাদের 0 হচ্ছে বুঝছে। 4 সেকেন্ডে সরণ হচ্ছে কত আমাদের এটা 0, 8 - 8 = 0 হয়ে গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখো, জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটি না, জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা যে কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে অন্য কোনো একটা নির্দেশতন্ত্র যদি ত্বরণযুক্ত অবস্থা যদি না থাকে অর্থাৎ হয় স্থির অবস্থায় থাকবে কিংবা সমবেগে যদি গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশতন্ত্র দুটাকে আমরা কি বলবো না জড়ত্বীয় নির্দেশতন্ত্র হয়ে গেছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে 6 নম্বর। আচ্ছা দেখো উত্তর দিক হচ্ছে 12 মিটার আর পশ্চিম দিক হচ্ছে 5 মিটার, দুটো জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে সরণ একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই দূরত্বটা বলব সংক্ষিপ্ত পথ, তাহলে এই দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সরণ এর সমান হচ্ছে √12² প্লাস 5² সমান হচ্ছে কত √144 প্লাস 25 ইকুয়াল হচ্ছে কত √169 সমান হচ্ছে 13 মিটার। যদি আমরা অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে চাই তাহলে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি হবে এস সমান মোট পথ, তাহলে অর্থাৎ 12 প্লাস 5 সমান হচ্ছে কত 17 মিটার ক্লিয়ার। আচ্ছা তারপর দেখো কী দেওয়া আছে, এই উচ্চতায় ভি বেগ গতিশীল একটি হেলিকপ্টার থেকে একটি প্যাকেট ফেলা হলো, তাহলে প্যাকেটটা যদি ফেলা হয় ব্যক্তি থেকে কত দূরত্বে কপ্টারটি ছিল। ঠিক দূরত্ব বলতে এখানে অনুভূমিক পথটা আমরা হিসাব করব হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবে কোশ্চেনগুলো যেগুলো সেগুলো শর্ট লেখা হয়েছে, এটা হেলিকপ্টারটা যাচ্ছে লোকটি এই উচ্চতা নিচে এইখানে আছে হয়েছে। এরপরে প্যাকেটটা যদি ফেলা হয় তাহলে প্যাকেটটা যেটা গতি সেটা এইভাবে পড়বে, তাহলে লোকটি এই দূরত্বটা এই দূরত্বটা আমরা নিয়ে হিসাব করবো এখান থেকে হয়েছে। তাহলে প্যাকেট এই লোকটার যেটা কপ্টারটার যেটা বেগ সেটা হচ্ছে কত ভি বেগ, তাহলে অনুভূমিক বেগটা হচ্ছে এইদিকে ভি এইদিকে তো 0, তাহলে যেহেতু এই উচ্চতায় আছে তাহলে প্যাকেটটা আসতে কত সময় লাগবে না টি সমান আমরা এইচ সমান কত জানি ইউটি প্লাস
হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউটা যদি 0 হয় তাহলে এই সমান হচ্ছে কত, হাফ জি টি স্কোয়ার। তাহলে টি সমান হচ্ছে কত, √2h/g। এই সময়টা লাগছে। তাহলে এই সময়টা যদি লাগে তাহলে এরপর প্যাকেটটা যেটা সেটা অনুভূমিক বেগে এইভাবে পড়বে তো। তাহলে এই সময়টা যেটা, এই সময়ে এই দূরত্ব যাবে। তাহলে অতিক্রম দূরত্ব এর সমান হচ্ছে কত, ভিটি। তাহলে ভি সমান হচ্ছে ভি আর টি সমান হচ্ছে এটা, তাহলে √2h/g হয়েছে। তাহলে এত দূরত্বে কপটা থেকে এইখান থেকে এত দূরত্ব লোকটি ছিল, বোঝা গেছে। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 9 নম্বরটা যেটা, ইউ বেগ গতিশীল একটি বুলেট এক্স দূরত্ব যাওয়ার পর বেগ হয় ভি, আরও ওয়াই দূরত্ব গিয়ে থেমে যায়, তাহলে u/v সমান কত, বুঝেছে। তাহলে যখন প্রবেশ করছে সেটা সমবন্ধনে থাকবে। তাহলে সমবন্ধনে থাকার জন্য আমরা কি হিসাব করবো এখানে দেখো। আচ্ছা, এটা যদি একটু গ্রাফের সাহায্যে হিসাব করি দেখো, এখানে বেগটা হচ্ছে ইউ, এক্স দূরত্ব যাওয়ার পর এখানে বেগটা হচ্ছে কত, ভি, আরও ওয়াই দূরত্ব যাওয়ার পর এখানে বেগটা হচ্ছে কত, 0, মানে স্থির হয়ে যাচ্ছে, বুঝা গেছে। তাহলে আমরা যদি প্রথমে এই দূরত্বের ক্ষেত্রে হিসাব করি তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax, এক্স দূরত্ব গেছে। তাহলে এইখান থেকে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান হচ্ছে কত, 2ax। তাহলে এইখান থেকে আমরা যদি 2a নির্ণয় করি সেটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এক্স, 2a সমান পাওয়া গেল। যদি আমরা এই পুরা পথটা যদি আমরা হিসাব করি তাহলে পুরা পথটার ক্ষেত্রে আমরা কি লিখব না, অন্তিম বেগ 0 তো, তাহলে সেক্ষেত্রে লিখছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a, দূরত্ব হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই। তাহলে অন্তিম বেগ হচ্ছে 0 সমান হচ্ছে কত, ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা 2a সমান আমরা কত লিখব, ইউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, হয়েছে। তাহলে দেখো এটা 2a সমান পাওয়া গেল, এটা 2a সমান পাওয়া গেল, দুটো আমরা সমান করে দিচ্ছি। তাহলে দুটো যদি সমান করে দিই তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এক্সটা উপর নিয়ে যাচ্ছি, ইউ স্কোয়ারটা নিচে নিয়ে আসছি। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার সমান হচ্ছে কত, এক্স বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 1 মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার সমান হচ্ছে কত, এক্স বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার করি তাহলে আমরা এটা কত লিখব, 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে কত আমাদের না, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু এটা এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই ওয়াই প্লাস এক্স, অর্থাৎ ইউ বাই ভি ইকুয়াল টু রুট অফ ওয়াই প্লাস এক্স বাই ওয়াই, হয়ে গেছে। ঠিক, আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কি দেখো, ইউ এবং 4u বেগ গতিশীল দুটি সদৃশ গাড়ি সমবন্ধনে গতিশীল হলেই অতিক্রম দূরত্বের অনুপাত কত, মানে আর কতটা দূরত্বে গিয়ে থেমে যাবে। তাহলে দুটার ক্ষেত্রে যেহেতু প্রাথমিক বেগ আলাদা আলাদা তাহলে অতিক্রম দূরত্বটা আলাদা আলাদা পাবো, সে অতিক্রম দূরত্বের অনুপাত আমরা কত পাবো, তাই তো। তাহলে দেখো এখানে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আচ্ছা, দুটারই অন্তিম বেগ 0, তাহলে আমরা প্রথম সম্পর্কটা প্রতিষ্ঠা করি। তাহলে এখান থেকে লেখা যায় 2as ইকুয়াল হচ্ছে কত, ইউ স্কোয়ার। আচ্ছা, 2a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে s ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে s1 বাই s2 যদি লিখি তাহলে একটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 4u হোল স্কোয়ার। তাহলে এখান থেকে s1 বাই s2 সমান হচ্ছে কত, ইউ স্কোয়ার বাই 16 ইউ স্কোয়ার, ক্যান্সেল হয়ে গেল। তাহলে s1 বাই s2 ইকুয়াল টু 1 বাই 16। বুঝতে পারি, আশা করি সব কোশ্চেনগুলো বুঝতে পারিছো।
যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বাই।